We made a lot of promises, and we've actually given a lot more promises than we even made. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ জানিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছেন তিনি। রোববার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। এই ঘোষণার মধ্য দিয়ে ইউক্রেনের জন্য বহুল প্রতীক্ষিত মার্কিন সামরিক সহায়তার দ্বার আবারও খুলে গেল। নিউ জার্সির অ্যান্ড্রুস সামরিক ঘাঁটিতে ফেরার পথে ট্রাম্প বলেন, আমি এখনো সংখ্যা নির্ধারণ করিনি, তবে ইউক্রেনকে কিছু তো দিতেই হবে, কারণ তাদের সুরক্ষা এখন অত্যন্ত প্রয়োজন। এ সময় তিনি জানান, ইউক্রেন যে অস্ত্র পাবে তার পুরো অর্থ দেবে। এটি শুধুমাত্র সামরিক সহায়তা নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্য একটি লাভজনক ব্যবসাও। ট্রাম্পের ভাষায়, আমরা আধুনিক সরঞ্জাম পাঠাবো এবং তারা শতভাগ অর্থ পরিশোধ করবে। রুশ আগ্রাসনের তৃতীয় বছরে প্রবেশ করা যুদ্ধ পরিস্থিতি ইতোমধ্যেই গ্রীষ্মকালীন মাসগুলোতে আরও সহিংস রূপ নিয়েছে। এমন সময়েই ট্রাম্পের এই ঘোষণা এলো, যা ইউক্রেনের জন্য তাৎপর্যপূর্ণ। যদিও নির্বাচনের আগে তিনি বলেছিলেন ক্ষমতায় ফিরেই 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করবেন, বাস্তবে তার নীতিতে দেখা যাচ্ছে ভিন্ন ইঙ্গিত। এর আগে হোয়াইট হাউস কিছু অস্ত্র সরবরাহ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেও এখন নতুন একটি চুক্তির আওতায় তা আবারও শুরু হতে যাচ্ছে। একই সময় মার্কিন কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটররা যৌথভাবে একটি প্রস্তাবনা উত্থাপন করেছেন, যাতে ট্রাম্পকে রাশিয়া এবং তাদের মিত্রদের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দেওয়া হবে। এই প্রস্তাব অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে রাশিয়া, চীন, ভারত এবং ব্রাজিলের ওপর 500% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন। বিলটির অন্যতম প্রস্তাবক সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, এই স্লেজহ্যামার ক্ষমতা রুশ অর্থনীতিকে ধাক্কা দিতে পারে এবং পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন করে তুলবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, এটাই সেই চাপ যা শান্তির পথ তৈরি করতে পারে। একই সঙ্গে তিনি জানান, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার বিষয়ে ইউক্রেন একটি বহুদলীয় চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে। সোমবার রাতে সিনেটর গ্রাহাম এবং ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথালের ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বৈঠকে রুশ রাষ্ট্রীয় সম্পদ বাজেয়াপ্ত করে তা ইউক্রেনের পুনর্গঠনে ব্যবহারের আইনি কাঠামো নিয়েও আলোচনা হবে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে রাশিয়ার প্রায় $5 বিলিয়ন সম্পদ ইতোমধ্যে জব্দ রয়েছে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।